প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, প্রেমতীর্থ প্ল্যাটফর্মের আরও সম্পূর্ণ নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে আস্তিক এবং নাস্তিকের বিভিন্ন তর্ক এবং বিভিন্ন যুক্তি নিয়ে যে সিরিজ চলছিল, সেই সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার সামনে আমার গ্রামের এবং আমার গুরুজনদের মধ্যে, আমার আত্মীয়দের মধ্যে একজন বয়স্ক লোক এসে আমাকে বলল যে, তোমাকে একটা কথা বলতে চাই, তুমি আমার কাছে আসো। বয়স্ক লোকটির বয়স ৮০ বছরের বেশি হয়ে গিয়েছিল এবং তার চলাফেরা করার মতো পর্যাপ্ত শক্তি সামর্থ্য নেই। সে আমাকে ডাকলো তার কাছে গিয়ে একটি কথা শোনার জন্য। তো আমি তার কাছে গেলাম। যাওয়ার পর সেই বয়স্ক লোকটি বলল যে, তোমার ব্যাপারে কিছু মানুষ বিরূপ মন্তব্য করতে দেখা গেছে এবং তোমাকে খারাপ বলতে দেখা গেছে। আমি জানি তুমি অনেক ভালো এবং তুমি আমার রক্তের সম্পর্কের খুব ঘনিষ্ঠ মানুষ। তোমার সম্পর্কে তারা খারাপ মন্তব্য করে, এটা আমার কাছে শুনতে ভালো লাগে না। তো তখন আমি সেই বয়স্ক লোকটিকে বললাম যে, তারা আমার সম্পর্কে কী খারাপ মন্তব্য করেছে? আমি কি কোনো চুরি করেছি বা অনৈতিক কোনো কাজ করেছি? তখন সেই বয়স্ক লোকটি বলল যে, না, তারা বলতে চেয়েছে যে তুমি তাদের সাথে তাদের ধর্মকে গালি দিয়েছ এবং তুমি ধর্মের বিপরীতে চলে গেছো, তুমি নাস্তিক হয়ে গিয়েছো এবং তুমি পরমের ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস স্থাপন করো না এবং তুমি অধর্মের পথে চলে গেছো। এসব নিয়ে সেদিন উপাসনালয়ের ভেতরে অনেকক্ষণ আলোচনা হয়েছে। আমি সেগুলি শুনেছি, আমার কাছে সেগুলি শুনতে ভালো লাগেনি, তাই তোমাকে সাবধান করে দিচ্ছি। তো আমি বললাম যে, আমাকে আপনি কি সাবধান করছেন? আমাকে কি করতে হবে? যে লোকেরা এই কথাগুলি বলেছে তারা কি আমার সাথে এসে কথা বলতে পারবে? তখন সেই বয়স্ক লোকটি বলল যে, না, তারা তো তোমার সাথে এসে কথা বলতে পারবে না, তারা অশিক্ষিত মূর্খ মানুষ, তাদেরকে খেপানোর দরকার নেই। তো আমি বললাম যে, তাহলে আপনি শুনুন আমার কথা, আমি যা যা বলি আপনি আমার কিছু কথা শুনেন। তখন সেই বয়স্ক লোকটি বলল যে, আমার কিছু শোনার দরকার নেই, আমি সোজা নিয়মমাফিক সাপ্তাহিক উপাসনা করব এবং প্রতিদিন 5 বার করে নামাজ আদায় করব এবং রোজা রাখব, ভালোভাবে চলাফেরা করব, বাস তাতে আমার চলবে। আমার কিছু জানার দরকার নেই, আমার কিছু বোঝার দরকার নেই। মানুষ জানতে এবং বুঝতে বুঝতে পাগল হয়ে গেছে। তো আমি বললাম যে, মানুষ জানতে জানতে পাগল হয়ে গেছে আর বুঝতে বুঝতে পাগল হয়ে গেছে, এই কথা বলার অর্থ হলো যে যারা জ্ঞানের পথে চলে তাদেরকে নানাভাবে নিন্দা করা হয়েছে। আমাদের সমাজটা এমনভাবে গড়ে উঠেছে যে এখানে যারা জ্ঞানের পথে চলবে বা যারা জানার চেষ্টা করবে, যারা পড়াশোনা করবে, তাদেরকে বাঁকা চোখে দেখা হবে এবং তাদেরকে নানা রকমভাবে নিন্দা করা হবে, তাদেরকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা হবে, হাসাহাসি করা হবে। এই যে আমাকে বয়স্ক লোকটা বলল যে, পড়াশোনা করতে করতে মানুষ পাগল হয়ে যায় এবং মানুষ যেন খারাপ না বলে সেভাবে চলতে হবে এবং অন্যরা খারাপ বলেছে এবং আমার কিছু জানার দরকার নেই, আমি শুধু নিয়মিত কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন করলে আমার ধর্ম সাধন হয়ে যাবে। এভাবে চলতে চলতেই আজকে মানুষ জাতি এই অবস্থায় এসে উপনীত হয়েছে। মানুষ জাতির আজকের এই অধঃপতন এবং আজকের এই যে দুর্দশা আছে, সেই দুর্দশা দেখে কেউই সন্তুষ্ট নয়। সবাই বলতে চাচ্ছে যে মানুষ অধার্মিক হয়ে গেছে, মানুষ নষ্ট হয়ে গেছে, মানুষের চরিত্র লোপ পেয়েছে, মানুষের মিথ্যাবাদী হয়ে গেছে। সবাই এই অবস্থাকে দোষারোপ করে। কিন্তু যদি বলা হয় যে তুমি একটু পরিবর্তন হও, যদি বলা হয় যে তুমি একটু সত্যের পথে আসো, যদি বলা হয় যে এই অবস্থাকে পরিবর্তন করার জন্য তুমি একটু অগ্রসর হও, তাহলে আবার সে অগ্রসর হবে না। সে চায় তার সব কিছুকে সে ধরে রাখবে, তার ভেতরে যে ময়লা আবর্জনা দুর্গন্ধগুলি আছে সেগুলি সে ছাড়বে না। সেগুলি না ছেড়েই সে তার শরীরকে সুগন্ধিতে ভরে ফেলতে চায় এবং বাইরে দিয়ে সে ভেতর থেকে তো আর সুগন্ধ ছড়াতে পারবে না, সে ভেতর থেকে তো আর শুদ্ধ হতে পারবে না। সে চায় সামনে দিয়ে একটা চাদর মুড়িয়ে নিবে এবং চাদর মুড়িয়ে চাদরের মধ্যে সুগন্ধি লাগিয়ে মানুষকে বুঝিয়ে দেবে যে হ্যাঁ, আমি সুগন্ধির মধ্যে আছি, আমি দুর্গন্ধের মধ্যে নেই। সে তার দুর্গন্ধগুলিকে লুকাতে চায়। তো এটার নাম কোনো ধর্ম হলো না, এটার নাম হলো অধর্ম। ধর্ম মানে হলো সত্য যদি থেকে থাকে, ঈশ্বর যদি থেকে থাকে, আল্লাহ যদি থেকে থাকে, তাহলে আল্লাহকে জানতে হবে, আল্লাহর সাথে প্রেম করতে হবে এবং আল্লাহর সাথে পুরোপুরি আল্লাহর কাছে চলে যেতে হবে এবং পুরোপুরি আল্লাহর সাথে মিশে যেতে হবে। অনেকভাবে ব্যাখ্যা করেন। মোট কথা, আল্লাহকে পুরোপুরিভাবে জানতে হবে এবং আল্লাহর সাথে প্রেম করতে হবে। আমি আমার ভাষায় বললাম। যদি তা না করে শুধু কোনোরকমভাবে বেঁচে থেকে মরে গেলাম, হ্যাঁ, কিছু জানার দরকার নেই,
কিছু আচার অনুষ্ঠান করলাম, কিছু মন্ত্র উচ্চারণ করলাম, কিছু লেবাস ধারণ করলাম এবং দলের সাথে মিশে মিশে উপাসনালয়ে যাওয়া আসা করলাম, এভাবে চললেই হবে, এরকম কথা যে বলে, যে বৃদ্ধ লোকটি 80 বছর বয়সে আমাকে এই কথাগুলি বলল, তাকে আমি শেষে এই কথাটাও বলে দিয়েছি যে আপনার জীবনটা কিন্তু বৃথা গেছে, আপনি কিন্তু কিছু জানেন না। আপনার কথাতেই বোঝা গেছে যে আপনার কিছু জানার দরকারই নেই। আপনি না জেনে অন্ধকারে ঢিল ছুটতে ছুটতে আপনি কোনো রকমে এই জীবনটা পার করে এসেছেন এবং আপনি আর কতদিন বাঁচেন এটা কেউ বলতে পারে না, কিন্তু এখনও আপনার কাছে সময় আছে। আপনার যেহেতু প্রাণ অবশিষ্ট আছে, আপনি একদম শেষ মুহূর্তে গিয়েও সত্য উপলব্ধি করতে পারেন, পরমের সাথে প্রেম করতে পারেন, সত্যকে জানতে পারেন, আপনার জীবনেও একটা বিপ্লব সংঘটিত হয়ে যেতে পারে। আপনি সত্যকে জানার চেষ্টা করুন। আপনি আমার কথাই শুনতে হবে এরকম কোনো কথা নেই, বা আমি যা বলেছি তাই শ্রেষ্ঠ কথা এবং আমার কথার বাইরে আর কেউ যেতে পারবে না, বা আমি যা বলেছি সবাইকে তাই বলতে হবে, আমি কিন্তু এরকম কথা বলিনি। আমি বলেছি যে প্রত্যেককে সত্যটা জানতে হবে এবং প্রত্যেকের সত্যটা যদি না জানে, যদি আরেকজনের কথা শুনে শুনে জীবন পার করে, তাহলে তার জীবনটা পুরোটাই বৃথা যাবে। তো এরকমই আরেকটা ঘটনা আমার জীবনে ঘটেছিল। এরকমই আরেকটা বৃদ্ধ লোক কিছুদিন লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের সাথে মিলে তাদের আস্তানায়, লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের আস্তানায় গিয়ে এবং 40 দিন 3 দিন করে বিভিন্ন উপাসনালয়ে গিয়ে গিয়ে কিছু জিনিস মুখস্থ করে এসেছে এবং কিছু জিনিস জেনে এসেছে। জেনে এসে আমাকে বলছে যে তোমার কথা ভুল, তুমি ঠিক নাই, তুমি একদম নিকৃষ্ট স্তরে আছো, তুমি ধ্বংস হবে, তুমি জাহান্নামে যাবে, আমি বেহেশতে যাব এবং তোমার আমার দলে আসতে হবে, আমার কথা শুনতে হবে এবং আমি যেভাবে আচার অনুষ্ঠান উপাসনা করি, আমি যেভাবে উপাসনালয়ে যাই সেভাবে তোমাকেও যেতে হবে, না হলে তুমি ধ্বংস হয়ে যাবে। তো আমাকে বারবার এরকম কথা বলার পর আমি সেই বৃদ্ধ লোকটাকে বললাম যে তুমি যা যা করেছো এবং লেবাসধারীদের সাথে গিয়ে যে যে দলের দলভুক্ত হয়েছ এবং যে যে কাজগুলি করেছো সবগুলিই ভুল এবং সবগুলির যে ভুল তার পর্যাপ্ত লেখালেখি, দলিল দস্তাবেজ এবং বই ইত্যাদি আমার কাছে আছে, আমি এগুলি নিয়ে আসবো। সে প্রথমে আমাকে চ্যালেঞ্জ করলো যে না, আমরা যা করেছি তাই সত্য, তুমি নিয়ে আসো, তোমার কাছে কী বই আছে সেগুলি নিয়ে আসো। তো আমি তো, এটা অনেক বছর আগের ঘটনা, আমি তখন মানুষের চরিত্র সম্পর্কে জানতাম না। আমার তখন ধারণা ছিল মানুষকে সত্যটা জানিয়ে দিলে বা সত্যটা যদি মানুষের সামনে উন্মোচিত করে দেই তাহলে বুঝি মানুষ আমার প্রতি কৃতজ্ঞ হবে এবং মানুষ বুঝি খুশি হয়ে সত্যটাকে গ্রহণ করবে এবং মিথ্যাপথ পরিহার করবে। তো আমি অনেক পরিশ্রম করে কিছু বই সংগ্রহ করলাম। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইসলামিক ডিপার্টমেন্টের কিছু বই ফটোকপি করলাম এবং আরও কিছু বই থেকে কিছু ছবি তুলে নিলাম মোবাইলে। তো অনেক কিছু সংগ্রহ করে আমি সেই বৃদ্ধ লোককে ডাকলাম, ডেকে বললাম যে তোমার যে যে কাজগুলি করছো সেই কাজগুলি নতুন বের হয়েছে, এগুলির ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই এবং এগুলি রাজনীতিবিদেরা এবং লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা এগুলি বের করেছে তাদের দল বৃদ্ধি করার জন্য। তুমি আসো এবং আমার সাথে এসে দেখো, আমি সব জিনিসপত্র নিয়ে এসেছি, তুমি দেখো। এভাবে 1 দিন 2 দিন 3 দিন তার পেছনে পেছনে আমি ঘুরলাম, কিন্তু সে কিছুতেই আমার সাথে কথা বলতে চাইলো না। সে বিভিন্ন টালবাহানা করে, একদিন ব্যস্ত আছি, একদিন বাজারে যাচ্ছি, একদিন আসতে পারবো না, মাথা ব্যথা করছে, এগুলি বলে বলে সে আমার সাথে বসতে এবং আমার সাথে আলোচনা করতে রাজি হলো না। তো একদিন আমি তার বাসায় চলে গেলাম বইটই নিয়ে এবং বাসায় চলে গিয়ে তার ঘরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে বললাম যে আপনি আমার সাথে কথা বলছেন না কেন? আমার তো তখন মনে হচ্ছিল যে আমি সত্যটা বলে দিলে বুঝি সে কৃতজ্ঞ হয়ে আমার কথা শুনবে। তো আমি বললাম যে আপনি আমার কথাটা শুনেন, আপনার এগুলি যে ভুল এগুলি আপনাকে দেখেন। তখন সে আমাকে বলল যে তুমি যখন এসে পড়েছ তাহলে তোমাকে একটা সত্য কথা বলে দিই, আসলে আমি তো কিছু জানি না, আমি তোমার সম্পর্কে খবর নিয়ে দেখেছি যে তুমি অনেক ঘাটাঘাটি করো, তুমি অনেক গবেষণা করো, তুমি অনেক রিসার্চ করো, এই শব্দটা বললো, রিসার্চ শব্দটা, তুমি অনেক রিসার্চ করো, আমি তো রিসার্চ করি না, সেই জন্য আমি এখন তোমার সাথে এগুলি নিয়ে কথা বলতে চাই না। আমি যেগুলি বিশ্বাস করি সেগুলি নিয়েই আমি মরে যেতে চাই, কারণ এখন তোমার কথাগুলি শুনলে যদি দেখি আমার সারা জীবনে বৃথা, আমার সারা জীবনের সব কাজ বৃথা, তাহলে আমার অনেক কষ্ট হবে। তার চেয়ে আমি একটা কিছুকে মিথ্যা ধরে নিয়ে, মিথ্যা হলে হোক, তারপরও আমি যা ধরে আছি তাকেই ধরে নিয়ে মরে যেতে চাই এবং পরে যদি দেখি মিথ্যা, পরে যদি শাস্তি পাই পরেরটা পরে পাবো, এখন আমি অশান্তিতে থাকতে পারবো না, এখন আমি এভাবেই থাকতে চাই। তো সবাই এভাবেই চলছে, এটার নাম কোনো ধর্ম হলো না, কিছু একটা ধরে বসে আছে এবং পরে দেখা যাবে যা হবার, এবং সবার সাথে মিলেমিশে চলবে, নিজে জানার কোনো চেষ্টা করবে না। এভাবে চললে সবাই নাস্তিক হবে। এরকম এখন যে এখানে যাদের কথা বলেছি সবাই কিন্তু নাস্তিক, তাদের পরমের সাথে অস্তিত্বের সাথে কোনো সম্পর্ক নেই। তো নাস্তিকতা পরিহার করতে হবে। পরম আস্তিক হতে হলে নিজে জানতে হবে, নিজের পথ নিজে তৈরি করতে হবে এবং নিজে গবেষণা করতে হবে। এ নিয়ে পরবর্তী ভিডিওতে আরও আলোচনা করা হবে।